জেসা অক্কা নাইলে জেসার হুয়া অক্কা, কথা বুঝছেন নি? জেসা অক্কা নাই জেসা নবাবর হুয়া অক্কা, যেন কইছেন তান ইমান গেছে এবারে। যদি ই ফতোয়া না দিতে পারো, কোরআন হাদিস পড়া বন্ধ করিয়া জিফরা কাটিয়া ভাত খাওকে যাও, খালি গুলিয়া লিকুইড খানা খাওকে যাও। এর লগে আমার আপনার কোনো ব্যক্তিগত আদাওতি মাতকা আসেনি। নবীর লোকে যেন লাগবো আমরা তার বিরুদ্ধে, কারণ আমরা নবীর পক্ষে। আমরা নবীর পক্ষে কেন? আমরা আল্লাহ নবীর পক্ষে। সুবহান। ইলা ব্যাপারও মানুষ আছে যে আমি নবীরে কাউকে কইছি ফতোয়া যেটাও দেও আমি করে দিয়ে আইতাম না। মাশাআল্লাহ। ইবনে তাইমিয়ার লেখা কিতাবের মধ্যে আছে সাইর মজবে যে নবীরে গালি দিছে এরে ফাঁসি দেওয়া জরুর। আর আল্লাহর হাবিব যেন রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইমামুল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, সাহিবে কাউসার, সাহিবে লাউলাক, সাহিবে মেরাজ, সাহিবুল হাউদুল মাওরুদ, সাহিবুল লিওয়াইল মাকুদ, হাজারো হাজারো নাম যে নবীর আছে। এই নবীরে তুমি এমন একটা নাম দিলায় যে নামে নবীজির মান গঠিল, নবীর এহানত হইল। নবীর এহানত আর লগে লগে তোমার বিতে তুমি ইমান বার হইয়া গেছে গিয়া। জেসা অক্কা নাইলে জেসার হুয়া অক্কা, কথা বুঝছেন নি? জেসা অক্কা নাই জেসা নবাবর হুয়া অক্কা, যেন কইছেন তান ইমান গেছে এবারে। যদি ই ফতোয়া না দিতে পারো, কোরআন হাদিস পড়া বন্ধ করিয়া জিফরা কাটিয়া ভাত খাওকে যাও, খালি গুলিয়া লিকুইড খানা খাওকে যাও। এর লগে আমার আপনার কোনো ব্যক্তিগত আদাওতি মাতকা আসেনি। নবীর লোকে যেন লাগবো আমরা তার বিরুদ্ধে, কারণ আমরা নবীর পক্ষে। আমরা নবীর পক্ষে কেন? আমরা আল্লাহ নবীর পক্ষে। সুবহান। ইলা ব্যাপারও মানুষ আছে যে আমি নবীরে কাউকে কইছি ফতোয়া যেটাও দেও আমি করে দিয়ে আইতাম না। মাশাআল্লাহ। তুমি আইবা কিলা? তুমি আর আইতে পারতাই নাই। তুমি তোমার দরজা লাগি গেছে। এটা আমার কথা নাই। যদি রাষ্ট্র ইসলামী হইতো তাহলে ফতোয়া কিতা বলে গর্জনা ও ফাঁসির মানে সুলিত জুলাইয়া গর্জনা দুইটুমা করা, ওটা হইল আইন, ইসলামী আইন। কথা বলছেন না? আমার কথা নাই। আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইবনে তাইমিয়ার লেখা কিতাবের মধ্যে আছে সাইর মজবে যে নবীরে গালি দিছে এরে ফাঁসি দেওয়া জরুর, ফাঁসি দেওয়া ওয়াজিব। আমার কথা না। আমি কইলে আমি তো ফতোয়া দেওয়ার অধিকারী নাই। আমি ফতোয়া যারা দিছই তারার ফতোয়া তুলিয়া ধরতাম পারি। আমি কিতাবের নাম কইয়া কইলাম আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, লেসুন সাইর মজবর ইমাম হল আহমদ, যে নবীর এহানত করবো, নবীর গালি দিব, এই মানুষের ফাঁসি দেওয়া ওয়াজিব, কাতল করা ওয়াজিব। কথা বুঝছেন না? তাহলে আমি কইছি না আমারে গালিলেন না বলে অমুকে কইয়া গেছেন। এটা আমার কথা নাই রে ভাই, আমারও তো পাওয়ার নাই। আমি কিতাবত তো নিয়ে পাওয়ার পাইয়া জাস্ট খবরটা আপনারা শুনাইলাম। কথা বুঝছেন না? কেউ যদি কই এটা তো আমি মানি না বা আমার এটা পরোয়া করি না, তুমি করবা কিলা? কারণ তুমি আর ইমানও ফিরিয়ে আইতে পারছো না, তোমার দরজা লাগি গেছে। তোমার দরজা ফাঁকি যখন শিকারি ফাঁকি আনিয়া ভিতরে হারাই দেয়, পাতুন না? শিকারি ফাঁকি ভিতরে হারানির বাদে কিতা করে? শিকারি বেটায় দরজা লাগাই দেয় আর ফাঁকি বারইতা। এইভাবে শাতিমুর রসুল যারা, শাতিমুর নবী যারা, নবীর মুহিন যারা, নবীর এহানত যারা করে, এরা মুনাফিকের ভিতরে হামাই যায়। এটা তো আর বারইতেও পারে না। এর লাগে বাই হল ইবাদি খান খান দেন না যেন, ইবাদি মনটা দেন না যেন, মনটা দিবা আল্লাহ নবীর তারিফর জগতে যেরকম। সুবহান। আমি দেখছি, আমরা তো এগুলা কইতাম পারি না, কিন্তু প্রকৃত কোনো মানুষের যখন সুন্দর সুন্দর করে আল্লাহ নবীর ইজ্জতের কথা হল কয়, লগে লগে খালা মানুষের চেহারার মধ্যে নুরানিয়ত ফুটিয়ে ওঠে। কারণ আমার আপনজনের ব্যাপারে, আমার প্রিয়জনের ব্যাপারে প্রশংসা করার তখন তো আমার মন খুশি বিমতেন না। যে সময় আপনার দুশ্মনের তারিফ করা হইব, আপনার সারা মন খারাপ হইব না, হইতো নাই হইব। আর যখন আপনার প্রিয়জনের আলোচনা করাইব, তার প্রশংসা সম্বলিত শব্দ অকল শাল অকল ব্যবহার করাইব, তখন খুশিতে আপনি আত্মহারা হইয়া আপনার চেহারারে সুন্দর করে লইবা,
কারণ আপনার দিল সুন্দর হয়েছে, মন খুশ হয়েছে, এর লাগে আপনার চেহারার মধ্যে খুশি ফুটিয়ে উঠবো, কথা ঠিক না না?